আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমি জেয়ার। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মুবারক, হ্যাপি ফ্রাইডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুরু করছি। আজকে বরাবরের মতো ভিন্ন কোনো বিষয়, একটি নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদিও আপনারা বিষয়টি সবার কাছে পরিচিত। আমি বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক, যিনি এখন ওভারসিজ সাংবাদিক বলে পরিচিত। অনেক জনপ্রিয়, অনেক প্রজ্ঞাবান, অনেক সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য যিনি ইতিমধ্যেই বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, যিনি রেকর্ডও করেছেন ওনার সোশ্যাল মিডিয়াতে, ওনার ইউটিউবে এবং ফেসবুকে সবথেকে লাইভে অ্যাট এ টাইম সবথেকে বেশি ভিউর রেকর্ডটা এখন তার। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। আমাদের সম্মানিত সাংবাদিক, বিপ্লবী সাংবাদিক, আমাদের ইলিয়াস ভাই। ইলিয়াস ভাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইলিয়াস ভাইয়ের প্রতি আমাদের সম্মান সবসময়, ওনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য। এবং একটি বিষয় হচ্ছে, না বললেই নয়, ইলিয়াস ভাই এখন ইলিয়াস ভাই নয়। যে কারণেই হচ্ছে আমার এই ভিডিওটি করা, উনি এখন আমার দৃষ্টিতে এলিয়ান। এলিয়ান মানে বুঝতেই পারছেন, ভিন্ন গ্রহের কোনো লোক। অসম্ভবকে সম্ভব করাই মনে হয় ইলিয়াস ভাইয়ের কাজ। এটাই পরিণত হয়েছে। ইলিয়াস ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামের যে কয়জন ব্যক্তি বিদেশ থেকে সংগ্রাম করেছেন, কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, বিভিন্ন সময়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে শুরু করে এই গণতন্ত্রের 15 বছরে বিভিন্ন সময়ে, বিশেষ করে তাদের যে ভূমিকা, অবশ্যই এটা প্রশংসার দাবি রাখে। শুধু ইলিয়াস ভাই নয়, আমরা জানি যে ইউরোপ থেকে আমাদের পিনাকি দাদা, কনক সারওয়ার, এখানে আমাদের সাংবাদিক মনির হায়দার, সায়েদ আলম ভাই সহ ইলিয়াস ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন সময়ে আপনার এই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন। তো আজকে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির ধন্যবাদ বা আমার কৃতজ্ঞতা প্রকাশে ইলিয়াস ভাই বা তাদের মতো এরকম বিশিষ্ট সাংবাদিকদের কোনো যায় আসে না। কিন্তু একটি বিষয় নিয়ে হচ্ছে আমি আলোকপাত করার জন্য আজকে এই ভিডিওটা করেছি। ইলিয়াস ভাই, আপনারা জানেন যে বিভিন্ন সময় এলিয়ান রূপে আবির্ভূত হয়েছে। মানুষ যেটা জানে না, মানুষ যেটা কল্পনা করে না, সেটা ইলিয়াস ভাই করে। ইলিয়াস ভাই হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে 50 বছর পরে আমরা একজন মেজর ডালিমকে দেখেছি, যখন আমাদের জন্ম হয়নি। 50 বছর পরে আবারও আজকে আমরা কর্নেল রাশেদকে আমরা দেখেছি। আমরা যেভাবেই, যে দৃষ্টিকোণেই হচ্ছে বাংলাদেশের মানুষ তাদেরকে ধারণা করুক না কেন, ওটা আমি বাংলাদেশের মানুষের উপর ছেড়ে দিলাম। কারণ তারা একদিকে হচ্ছে কারো কাছে বিপ্লবী, একদিকে কারো কাছে খুনি। সুতরাং এটা মানুষের যার যার দৃষ্টিকোণ থেকে মানুষের জাজমেন্টটা হচ্ছে মানুষের উপর, সাধারণ জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। সুতরাং এ ধরনের অনেক কাজ হচ্ছে ইলিয়াস ভাই, অনেক মন্তব্য করেন ইলিয়াস ভাই, যেটা পরবর্তীতে এটা সঠিক হয়ে যায়। সুতরাং ইলিয়াস ভাই হচ্ছে এলিয়ান। ইলিয়াস ভাই, আমি ক্ষমা চাইছি আপনাকে, আমি এই নামে এলিয়ান মানে ভিন্ন গ্রহের কোনো লোক এরকম। অবশ্যই আমি ওনাদের মতো সাংবাদিক, ওনাদের মতো বলিষ্ঠ, সাহসী, এবং ওনারা অবশ্যই বাংলাদেশের সূর্য সন্তান। ইলিয়াস ভাই, কনক সারওয়ার, মনির হায়দার, সায়েদ আলম, পিনাকি দাদা, বাংলাদেশের আন্দোলনের আজকের এই পর্যায়ে আসার জন্য তাদের অবশ্যই অবদান রয়েছে। কিন্তু ইলিয়াস ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ইলিয়াস ভাইয়ের কাছে হয়তো আরও কিছু চমক আছে সামনে,
হয়তো ইলিয়াস ভাই কিছুদিন পরে দেখবেন যে বাংলাদেশের বিএনপির যিনি সাবেক সংসদ সদস্য, আ ছাত্রনেতা ইলিয়াস হোসেনও একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে চলে আসছে। কারণ ইলিয়াস ভাই তো এলিয়ান। এ ধরনের দেখা যাচ্ছে অনেকে গুম হয়ে গেছে, অনেকের কোনো নিখোঁজ নাই। দীর্ঘদিন ধরে ইলিয়াস ভাইয়ের কাছে তাদের ইনফরমেশন। উনি এ ধরনেরই কাজ করেন। যে জায়গাটিতে আমি ইলিয়াস ভাইকে নিয়ে আমার যে ভিডিওটা, ইলিয়াস ভাই আ আই এম সরি, আপনাদের মতো সাংবাদিক জাতির জন্য দরকার। এখনই শেষ হয়ে যায় নাই। কিন্তু আপনারা যখন হচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনাদের আ ভিন্ন মত থাকতেই পারে। ডেমোক্রেসিতে ভিন্ন মত হচ্ছে একটা সৌন্দর্য। সৌন্দর্য না থাকলে ডেমোক্রেসির কোনো মানে নেই। ভিন্ন মত না থাকলে ডেমোক্রেসির সৌন্দর্যটা ওখানেই যে সবাই যে আপনার মতে সবাইকে মানতে হবে তা নয়। আমরা দেখলাম যে আপনাদের এক কাঁধে কাঁধ মিলে কাজের যখনই হচ্ছে গণতন্ত্র উদ্ধার হলো, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে নির্মূল হলো, তখনই ব্যক্তিগতভাবে মানুষের পার্সোনাল লাইফ, অর্থনৈতিক ইনকাম বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সমালোচনায় লিপ্ত হলেন। আমরা আপনাদের সত্যিকার অর্থেই বাঙালি জাতির জন্য আপনাদের দরকার ভবিষ্যতে, আপনাদের মতো সূর্য সন্তানদের। আশা করব যে আপনারা ভিন্ন মত থাকতে পারে কিন্তু মানুষের পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা বা মতবিরোধে জড়াবেন না। তাহলে ভবিষ্যতে আপনাদের যে ঐক্যমত সেই জায়গাটায় একটি প্রশ্ন থেকেই যায় যে আগামী দিনে বাংলাদেশের দুর্দিনে আপনারা একে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারবেন কিনা সেটার সন্দেহ। তো আমি একজন ছোট ক্ষুদ্র মানুষ আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন। পাশাপাশি আপনি এলিয়ান, আপনি অবশ্যই আ অনেক অসম্ভবকে সম্ভব করাই আপনার কাজ। কিন্তু একটা জিনিস হচ্ছে আপনাকে আমি আ খুব বিনয়ের সাথে পরামর্শ দিচ্ছি যে বিভিন্ন সময়ে আমরা যখন পরিবারের আমাদের সন্তান, পিতামাতা, স্ত্রীকে নিয়ে আমরা হচ্ছে আপনার আ ভিডিও আমরা দেখি। কিন্তু আপনি মানে খুব মাঝে, মাঝে মুখ খারাপ করে ফেলেন। যেটাই খুব বিব্রতকর পরিস্থিতিতে আমরা পড়ে যাই। আমরা পরিবারের সবাইকে একসাথে অবশ্যই আপনি একজন জ্ঞানী। আপনি আ উম আমরা জানি যে আপনি একই কথায় হচ্ছে আপনি ইসলামকে ভালোবাসেন। সুতরাং এই বিভিন্ন দৃষ্টিভঙ্গির কাজে আপনার সৎ, ন্যায়পরায়ণতা, সুন্দর চরিত্র ব্যবহার। সুতরাং এই খারাপ কথাটা যে গালিটা মাঝে, মাঝে দেন, আমি জানি যে অনেক সময় আ মুখে এসে যায় এই যে কিন্তু আমি আশা করব যখন সমগ্র আপনার ভিডিও হচ্ছে একই সাথে ৪-৫ মিলিয়ন পিপল হচ্ছে দেখে সুতরাং তারা হচ্ছে আপনার কাছে পৌঁছেছে। সুতরাং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রাজনীতিবিদ, সাংবাদিক, চলচ্চিত্রকার বিভিন্ন জন ব্যক্তি নিয়ে আপনি হচ্ছে যখন কথা বলেন মাঝে, মাঝে একটু মুখ খারাপ করে ফেলেন। আমি আশা করব আগামী দিনে আপনি যখন হচ্ছে ভিডিওগুলো করবেন, আপনার প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলছি, আরো সুন্দর হবে। মানুষের সুন্দরের কোনো শেষ নাই। আমরা যদি আমাদের ব্যবহারটাকে যদি সুন্দর করতে পারি, তাহলেই কিন্তু আরো সুন্দর হবে। আমি আশা করব যে আপনার এই মুখ খারাপটা আগামীতে আর করবেন না এবং আ সবাই যারা হচ্ছে এই গণতন্ত্রের পুনরুদ্ধারে কাজ করেছেন, সবাই সবার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা সহনশীল হব আরো এবং আগামীতে আপনার কাছ থেকে জাতি আরো সুন্দর, সুন্দর জিনিস, আরো কিছু চমক দেখার আশা করে। সেই আশা ব্যক্ত করেই আমাদের ইলিয়াস ভাইকে আমি এলিয়ান উপাধি দিলাম। এলিয়ান উপাধিটা হচ্ছে যাতে হচ্ছে সারা জীবনের জন্যই থাকে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের যদি আমার এই কনটেন্টটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।